নমস্কার, শিক্ষা কুটিরের আরও একটি নতুন আপডেটে তোমাদের স্বাগত জানাই। তোমরা দেখছো তোমাদের প্রিয় শিক্ষা কুটির। তো আজকে একটা ধামাকা আপডেট বলা যেতে পারে, কারণ অ্যাকচুয়ালি মিডিয়াতে অলরেডি ছড়িয়ে গেছে আপডেটটা। নিউজ 18 বাংলায় প্রথম কিন্তু এটি সম্প্রচারিত হয়েছে। তো সেই কারণে আমিও তোমাদের বিষয়টা নিয়ে জানানোর জন্য চলে এলাম। টেট 2023-এর জন্য কিন্তু সুখবর রয়েছে। টেট 2023-এর জন্য কিন্তু খুবই সুখবর রয়েছে, এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু আরও একটা বিষয় রয়েছে যে টেট 2023 তার অ্যান্সার কি কিন্তু আগামী সপ্তাহে আসতে চলেছে। এবং টেট 2023-এর যে রেজাল্ট, সেই রেজাল্টটা যদি পরবর্তীতে বেরোয়, অর্থাৎ ভোট চলাকালীন বেরোয়, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। তার কারণ এটা অনগোয়িং প্রসেস, বা টেটের সঙ্গে যেহেতু চাকরির কোনো সম্পর্ক নেই, তো সেই কারণে টেটের রেজাল্টটা কিন্তু ভোটের আগে দিয়ে দিতেই পারে পর্ষদ। এখনও পর্যন্ত পর্ষদ সূত্রে যেটুকুনি আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু টেট 2023-এর কিন্তু রেজাল্টটা আশা করা যাচ্ছে আগামী সপ্তাহের মধ্যে অ্যান্সার কি আসবে, এবং অ্যান্সার কিতে চ্যালেঞ্জের জন্য 7 দিন মতন সময় দেওয়া হবে। তার পরবর্তীতে কিন্তু অ্যান্সার কি চলে আসার পরবর্তীতেই কিন্তু রেজাল্টটাও পাবলিশড হয়ে যাবে। তবে টেট 2023-এর রেজাল্ট পাবলিশড হয়ে যাওয়া মানে তাদের জন্য খুবই সুখবর, কারণ আমি সেই কারণে লিখেও দিয়েছি টেট 2023-এর জন্য সুখবর। এবার টেট 22 যারা পাশ করে রয়েছে তারা কিন্তু এখনও পর্যন্ত একটিও ইন্টারভিউয়ের মুখ দেখেনি। এবং বলা বাহুল্য, আমি কিন্তু প্রথম থেকেই তোমাদের বলেছিলাম যে টেট 22-এর কিন্তু ইন্টারভিউ ভোটের আগে কোনো মতেই সম্ভব নয়, এবং সেটা কিন্তু বাস্তব, অন্তত অনেকেই সেটা জেনে গেছে। এবং সেক্ষেত্রে একটা বিষয় যে পরবর্তী যে ইন্টারভিউ প্রক্রিয়ায় অনুষ্ঠিত হতে চলেছে, সেই অনুষ্ঠিত ইন্টারভিউ প্রক্রিয়ায় কিন্তু টেট 2023-এর অন্তর্ভুক্তিকরণ হতে পারে, এবং হওয়ার সম্ভাবনাটাই প্রবল রয়েছে। তার কারণ রেজাল্ট যদি বেরিয়ে যায় তাহলে পরে কিন্তু পরবর্তী টেট 2024-এ যে ইন্টারভিউ আসছে, সেই ইন্টারভিউ প্রক্রিয়ায় কিন্তু তোমার 23টাও অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ ভিড়টা কিন্তু বেড়ে গেল, এটা কিন্তু ঠিক। এবং 23-এর জন্য কিন্তু এটা সত্যি সুখবর। যদিও একটা বিষয় কিন্তু মোটামুটি নিশ্চিত, যে এবছরে কিন্তু টেট 2023-এ পাশের সংখ্যা কিন্তু তুলনামূলক কমই থাকবে, এটুকুনি কিন্তু আশাই করা যায়। এবং সেক্ষেত্রে টেট 2023 যে ডিসেম্বর মাসে হয়েছিল, সেই সঙ্গে সঙ্গে টেট 2024-এর পরীক্ষাও কিন্তু ডিসেম্বর মাসেই হবে। তো যারা মনে করছো যে আমি টেট পরীক্ষা দিতে চাই, প্রাথমিক শিক্ষক হতে চাই, তাহলে পরে কিন্তু তাদের কিন্তু টেটের প্রিপারেশনটা এখন থেকেই নেওয়া শুরু করে দেওয়া উচিত। তো সেক্ষেত্রে তোমরা এখন থেকেই শুরু করে দাও। তো টেট 2023-এর জন্য সত্যি এটা সুখবর, কারণ পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসেও আশা করা যায় তারা বুঝতে পারবে, এবং সেক্ষেত্রে 22দের ক্ষেত্রে কিন্তু আরও ভিড়টা বাড়লো। কারণ পরবর্তী টেট ইন্টারভিউয়ে কিন্তু 2014 যারা পড়ে আছে, 2022 এবং 2023, আর সঙ্গে সঙ্গে আরও একটা রয়েছে 2017, এই সবাই কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়ায় আশা করা যায় বুঝতে পারবে পরবর্তীতে। তো যাই হোক, দেখতে থাকো, শুনতে থাকো শিক্ষা কুটির। ইন্টারভিউর ব্যাপারে কোনো রকম আপডেট কিন্তু আপাতত নেই, এবং পর্ষদের কিন্তু আপাতত ইন্টারভিউ নেওয়ার সদিচ্ছা কিন্তু ভোটের আগে নেই, বা নোটিফিকেশান বের করারও আইনি জটিলতার কারণে। তো সেটা কিন্তু পরেই হবে। তবে টেট 2024 ইন্টারভিউ কিন্তু হচ্ছে। তো সেক্ষেত্রে তোমরা যারা টেট পাস করে রয়েছো তারা এখন থেকেই ইন্টারভিউয়ের প্রিপারেশনটাও শুরু করে দিও। দেখতে থাকো, শুনতে থাকো শিক্ষা কুটির, পাশে থেকো। ধন্যবাদ।